জীবনে প্রথমবার কলকাতা যাচ্ছি একা একা। হ্যাঁ, এর আগে কখনোই দূরে একা কোথাও যাইনি। তবে চলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কি কি হতে থাকে আমার সাথে। কোথাও যাওয়ার সময় আমি ঠিক বুঝে উঠতে পারি না যে আমি কতগুলো জামা প্যান্ট নিয়ে যাবো, খুবই কনফিউজ হয়ে যায়। তো চলো ফাইনালি ব্যাগ গোছানো কমপ্লিট, ব্যাগ পুরো ফুলে গেছে। এখন বাজে সন্ধ্যা 6টা। আমাদের হরিশ্চন্দ্র বাজার থেকে অটো করে ডাইরেক্ট চলে আসলাম বুলবুলি। আসার সাথে সাথে পেয়ে গেছি হচ্ছে বাস। ব্যাস কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মালদা টাউনে। মালদা টাউনে নেমে এখন টোটো করে সোজা চলে যাবো হচ্ছে মালদা কোর্ট স্টেশনের পিছনে। শুভঙ্কর শিশু উদ্যানের পাশে রয়েছে রকিদা ফটো স্টুডিও। এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির জামাইবাবু ফটো। এটা নিয়ে যাবো হচ্ছে মালদা থেকে কলকাতা। তো তাড়াতাড়ি প্যাকিং করতে বললাম, যেহেতু আমার ট্রেন আছে। তো এখানে প্যাক করা এখানে কমপ্লিট করে এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে মালদা রেলওয়ে স্টেশনে। এইখানে এসে জল চেষ্টা পেয়ে যায়, যেহেতু আমি হচ্ছে জল নিয়ে আসিনি। তো এখান থেকে একটা জলের বোতল কিনেছি। তো হঠাৎ কেন কলকাতা যাচ্ছি? হঠাৎ না, এখন হচ্ছে দুর্গাপূজার। তো প্রথমত যাচ্ছি দুর্গাপুজোতে ঘুরতে। তবে কলকাতাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, না জানি ঘুরতে পারবো কিনা, দেখা যাক। আর সেকেন্ড যাচ্ছি হচ্ছে দিদির বার্থডে আছে। তো এই যে গিফটটা, এই গিফটটা হচ্ছে দাদা অর্ডার করেছে। তো আমি এটা নিয়ে যাচ্ছি হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে বার্থডেতে এই গিফটটা দিবে হচ্ছে দাদা। তো আমাকে এখন যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এখন লিফটে ঢুকে গেলাম, ব্যাস নিচে চলে আসলাম। নিচে চলে আসতে আমার পেয়ে যায় হচ্ছে খিদে। বাইরে থেকে মা এখানে রুটি মাংস দিয়েছে, এটাই খাবো এখন। খাওয়া শেষ করতে করতেই চলে আসছে হচ্ছে প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন। ট্রেনটা ছিল হচ্ছে হাটেবাজার এক্সপ্রেস, যেটি হচ্ছে 10টা 40-এ মালদা থেকে ছাড়ার কথা। ট্রেন অনেকটা দূর সামনের দিকে চলে গেছে। আমার স্লিপার ক্লাস সামনের দিকে। এখন এটা নিয়ে যেতে প্রবলেম হচ্ছে, কারণ ওর ধরার জায়গা ভালো নেই। তো ফাইনালি চলে আসছে হচ্ছে S6 স্লিপার ক্লাস। ট্রেনটা নিয়ে ঢুকে বললাম, আমার সিট হচ্ছে উপরে আর নিচে এটা রাখতে হবে। তো আমার ফোনে নেই চার্জ, তো সর্বপ্রথম আমাকে না চার্জ দিতে হবে। ট্রেন একদম পাক্কা 10টা 40-এ মালদা থেকে ছেড়ে দিল। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেছে। তো আমি এখন ডাইরেক্ট চলে যাবো হচ্ছে উপরে। আমাকে এখন ঘুমাতে হবে। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে হতে 12টা বাজে সম্ভব। ঘুম হয়েছে অল্প, কখন টাইম কেটে গেলো বুঝতেই পারলাম না। সকাল হতেই ঠিক টাইমে ঢুকে পড়লো হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখানে এতজন কুলি এসে শুধু বলছে যে ফ্রেমটা নিয়ে যাই, ফ্রেমটা নিয়ে যাই। তো আমি যে কতজন কি ইগনোর করেছি। তো নিজের কাজ নিজে করাই বেটার। তার কারণ হচ্ছে অতটা ভার না যে আমাকে একটা কুলি নিয়ে নিতে হবে এই জিনিসটা। শিয়ালদা রেলওয়ে স্টেশন ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন এবং সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। মানুষ সবসময় এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি একা একা, আমি এখন প্রচুর কনফিউজ হয়ে গেছি যে আমি এখন কোন দিকে যাই। তো কিছু বুঝে না উঠতে পেরে এখানে একটা সহজেই লেখা আছে। তো আমি সোজা এখানে চলে গেলাম আর দাদাকে ফোন করি। দাদাকে ফোন করে সব কিছু শুনতে পেলাম যে কী কোথা থেকে বিস্তারিত টিকিট কাটতে হবে। তো চলে গেলাম ফাইনালি টিকিট কাউন্টারে। আর এই যে উপরে ফ্যান দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ফ্যানটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশনে একটা আইকনিক। তো কাউন্টার থেকে আমি টিকিট কাটলাম হচ্ছে বনগা লোকাল ট্রেনের। তো বনগা লোকাল ট্রেনটি ছাড়বে হচ্ছে 7টা 12-তে। আর আমার হাতে এখনও প্রায় 40 মিনিট সময় আছে। তাই আমি ভাবলাম যে ব্রাশটা সেরে নিই আর একটু ফ্রেশ হয়ে নিই, যেহেতু একটু ক্লান্ত আছি। ফ্রেশ হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করছি। তারপরে ওই যে বোর্ডে দেখতে পাচ্ছ বনগা লোকাল ট্রেনটি আসবে হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে 9-এর পরে এখানে 10 নম্বর প্ল্যাটফর্মটা ঠিক কোথায়। পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম 10 নম্বর প্ল্যাটফর্মটা কোথায়। সোজা দেখিয়ে দিল যে সামনে গিয়ে একটু ডান দিকে মোড় নিতে হবে। তো দেখতে পেলাম যে অনেক লোক যাচ্ছে। তো আমিও চললাম আমার এই ফ্রেমটাকে নিয়ে। তো ফাইনালি এখানে সিট পেয়ে গেছি, এখানে হচ্ছে বসেও পড়েছি। কিছুক্ষণ পরে দেখতে পেলাম সকাল সকাল ট্রেনে উঠে গেছে হচ্ছে মাসিরা। তবে কিছু করার নেই, নিজে কিছু না খেলেও ওনাদের জন্য কিছু দিতে হবে। মাত্র 15 মিনিটের মধ্যে দমদম পার হয়ে চলে আসলাম হচ্ছে আমাদের দুর্গানগর, মানে যেখানে হচ্ছে আমার দিদির বাড়ি। তো দুর্গানগর আসার আগে আমি দাদাকে ডেকেছিলাম, দাদাও চলে আসছে। আর হ্যাঁ, দাদার সাথে দেখা হচ্ছে প্রায় দীর্ঘ 1-1.5 বছর। দুর্গানগর রেল স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে হচ্ছে দিদিবাড়ি। এসে কারোর সাথে আমি প্রথমে দেখা করিনি, আগে চলে গেছি সোজা একদম বাথরুমে, একদম সব কিছু স্নান টান করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে সবার সাথে দেখা করব। তো মন্দিরে যেতে দেখতে পেলাম হচ্ছে এখানে দিদি এবং হচ্ছে মামিমা এখানে পুজো দিচ্ছে। দিদি এখানে গীতা পাঠ করছে। তো পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। আর হ্যাঁ, যেটা হচ্ছে আমার সবার থেকে প্রিয়, আমি পেয়ে গেছি হচ্ছে চা। এই চা খাওয়ার পরে করলাম হচ্ছে ব্রেকফাস্ট। তারপরে অনেক কথোপকথন হলো। তো চলো ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।